আরজি করের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সন্দীপ ঘোষের ফাইল করা আবেদন খারিজ হয়ে গেল শুক্রবার। সন্দীপ ঘোষের আবেদন ছিল আর্থিক দুর্নীতির মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মূল যে ধর্ষণের মামলা, পুরো বিষয়টি একসঙ্গে যুক্ত করা হচ্ছে, তাতেই আপত্তি তার। আর্থিক দুর্নীতির তদন্তের আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। আদালত জানিয়েছে এই মুহূর্তে এই মামলার কোনো গুরুত্ব নেই, তাই শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল আবেদন। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানিয়ে দেন, হাইকোর্ট এটা প্রাথমিক মন্তব্য করেছে, তদন্ত চলছে। সিবিআই এর কাছেও তথ্য চাওয়া হয়েছে। সন্দীপের আইনজীবী বলেন, তারাও চান সিবিআই নিরপেক্ষ তদন্ত করুক বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ও সলিসিটর জেনারেল তুষার মেহতা দুজনেরই পর্যবেক্ষণ, একজন অভিযুক্ত কখনোই তদন্তের গতি প্রকৃতি কিভাবে এগোবে তা নিয়ে নির্দেশ দিতে পারেন না। তাই প্রেক্ষিতেই যাবতীয় আবেদন খারিজ হয়ে যায় সন্দীপের। সিবিআইকে স্ট্যাটাস রিপোর্টও দিতে বলে আদালত। এর আগে আরজি করের নির্যাতন খুন মামলাতেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল, যা জমাও দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।